ভারতের মুসলমানেরা সংখ্যালঘু, তাই তাদের উপর চলছে চরম নির্যাতন। কই বাংলাদেশেও তো হিন্দুরা সংখ্যালঘু, আমরা তো তাদের উপর কখনো করি নাই আক্রমণ। কত মন্দির আছে বাংলাদেশে, একটা মন্দিরও তো ভাঙে নাই মুসলমান। ভারতের মসজিদগুলোকে ভেঙে কেন করা হচ্ছে খান খান? নাগরিক হিসাবেও মুসলমানেরা পাচ্ছে না কোনো অধিকার। ইমানদার বলেই শুধু যে মালিকে দুনিয়াতে পাঠাইছে তার ইজ্জত রক্ষা করতে হবে। ভারতে মসজিদ মাদ্রাসা মুসলমান ভাইদের উপরে যেভাবে অত্যাচার করিতেছে, যে কোনো সময় বাংলাদেশ আর ভারত যুদ্ধ হতে পারে। হ্যাঁ, আমার বাংলার মুসলমান, প্রস্তুত হয়ে নাও, রক্ষা করতে হবে আল্লাহ তাআলার মান সম্মান। নাস্তিকের বাচ্চারা হয়তো জানে না মুসলমান কখনো হার মানে না, যতক্ষণ তাহে এ দেহে প্রাণ। ভারতে একের পর এক মসজিদ ভাঙতেছে। ভারতের জমিনে যদি মুসলিমদের ঠাঁই না হয়, কথা সোজা, বাংলার জমিনে কোনো হিন্দুর বাচ্চা থাকতে পারবো না। মুসলিম যারা আছো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর সময় থাকতে এগুলার প্রতিবাদ করো। পশ্চিম বাংলায় সোমেন্দ্র নির্বাচিত হতে না হতেই ভেঙে ফেলা হচ্ছে মুসলিমদের বসতবাড়ি। সংখ্যালঘু মুসলমানদেরকে হিন্দু হওয়ার জন্য হুমকি দিচ্ছে, করছে কত পায়তারি। সবকিছুর এই যে শেষ আছে, সোমেন্দ্র কি জানে নমরুদ ফেরাউনের পরিণতি কি হয়েছিল? কেউ পৌঁছে দিও তার কানে। ধর্মের নামে মানুষ হত্যা, অন্যের করছে ক্ষতি। মুসলমানকে অত্যাচার করলে কোনো হিন্দু ছাড় পাবে না, থালাপতি বিজয়ের ঘোষণা। এমন নেতা বারবার দরকার যার কাছে কোনো অন্যায়কারী ছাড় পাবে না। হিন্দু মুসলিম ভাই ভাই ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নাই, তাহলে মুসলমান দেখলেই তোমাদের কেন জ্বলে? মুসলমান কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করো না, সামনে এগিয়ে যায় ইমানের বলে। ভারতে মুসলমানের উপর অত্যাচার আমরা শুনতে চাই না আর। মনে রেখো, মুসলমান যদি একবার ইমানে বলে জেগে। পশ্চিমবঙ্গে মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না উগ্রবাদী হিন্দু। ধর্মের উপর জুলুম করলে ছাড় হবে না এক বিন্দু। গোরগোবিন্দ জুলুম করেছিল, বাংলায় এসেছিল শাহজালাল। একটি মাত্র আজানের ধ্বনিতে গোরগোবিন্দর প্রাসাদ ধ্বংস হয়েছিল, বাংলা হয়েছিল লালে লাল। হিন্দুস্থানে শুয়ে আছেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি। তোমাদের হয়তো মুসলিমদের ইতিহাস মনে নেই, মুসলিমরাই চালাই তোমার। মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে। তুই তো হিন্দু নামের কলঙ্ক, মুসলমানকে কাইটা বাসায় দিবি নদীতে। মুসলমানরা তো তোরা চুবাইব গঙ্গা নদীর পানিতে। কোন মুসলমানকে হিন্দুদেরকে নিয়ে বলেছে এমন কথা? তোরা এই সাহস কে দিয়েছে? মুসলমান নিয়ে কেন তোরা তো মাথা ব্যথা? হিন্দুদেরকে আমরা এক প্লেটে বাদ দিই, কোনোদিনও করিনি অপমান। নবীর আদর্শের সৈনিক আমরা ছাড় দেই, ছেড়ে দেই না। মাদ্রাসায় হামলা করো, জাতিসংঘ জবাব দে। মাদ্রাসায় হামলা কেন, মসজিদে হামলা কেন, লড়াই করো। মুসলমানের উপরে হামলা কেন, কোথায় নদীর জবাব দে। মসজিদে হামলা কেন,